আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বিনোদন নিয়ে। আমরা প্রতিবন্ধী মানুষরা বিনোদন নিতে চাই আসলে, কিন্তু বিনোদন নিতে আমাদের কি কি প্রবলেম হয় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই বিষয়গুলোতে থেকে যেন আমরা একটু উত্তরণ করতে পারি ওইদিকে একটু লক্ষ্য রাখবো। এবং সকলকে বলবো আমরা যে যেখানে আছি সেখান থেকে যেন আমরা প্রতিবন্ধী মানুষগুলোকে এগিয়ে দিতে পারি। আহ, আপনারা সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন আর কি। আমরা দেখি অনেক মানুষ বিনোদনের জন্য বিভিন্ন পার্ক বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের জন্য কতটুকু পরিবেশ ঘোরাফেরার জন্য সকলের আছে সেটা আমাদের একটু জানা দরকার। যেমন আমাদের পাশেই অনেক রিসোর্ট আছে, ফার্স্ট লেক আছে, চিড়িয়াখানা আছে, তারপরে বিভিন্ন পার্ক আছে, যেখানে অনেক সিঁড়ি থাকে, কিন্তু প্রতিবন্ধী মানুষের উঠা নামার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। যেমন আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত, যেখানে অনেক সিঁড়ি আছে, এখন আবার কিন্তু নতুন করে পরিবেশটা তৈরি করছে খুব সুন্দর, যেখানে প্রতিবন্ধী মানুষরা খুব সহজে চলাফেরা করতে পারে। ওইখানে র্যাম্পের ব্যবস্থা করে দিছে। এটা যদি সব জায়গায় এরকম করা হতো তাহলে কিন্তু খুব সুন্দর হতো। আগে একটা সময় ছিল যে সময় পতেঙ্গায় প্রতিবন্ধী মানুষরা যাওয়া কিন্তু খুব কষ্টকর ছিল। যে কোনো ধরনের প্রতিবন্ধী মানুষ, যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ বা বাক প্রতিবন্ধী মানুষ, ওনারা যদি যেতে পারতো, ওনাদের আহ শুধু ওনারা তো সবকিছুই ঠিক আছে, কথা বলতে পারছে না বা কারোর সাথে কমিউনিকেশন করতে পারছে না, ওনারা ঠিক মতো পানি পর্যন্ত চলে যেতে পারতো। বা আমাদের যাদের দৃষ্টি বা অন্য কোনো সমস্যা আছে, অন্য আর কোনো প্রতিবন্ধী মানুষরাই ওই পানি পর্যন্ত যাওয়া খুব কষ্টকর ছিল একটা সময়। কিন্তু এখন যে পরিবেশটা আছে, এখন মোটামুটি পানি পর্যন্ত চলে যাওয়া যায়। প্রত্যেকটা জায়গায় সেই সাথেই র্যাম্প আছে। র্যাম্পের মধ্যে দিয়ে হুইল চেয়ার যারা ব্যবহার করে বা যাদের সিঁড়িতে উঠানামা করতে সমস্যা, ওনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে পানি পর্যন্ত চলে যেতে পারবে। ওইরকম পতেঙ্গা সি বিচের মতো আমরা যদি বিনোদন পার্ক গুলো এরকম করতে পারতাম, তাহলে আমাদের জন্য একটু খুব প্রতিবন্ধী মানুষের জন্য উপকার হইতো। প্রতিবন্ধী মানুষরা বিনোদনের জন্য জায়গাগুলোতে যেতে পারতো। আমরা তো ছোটবেলা থেকেই একদম বিনোদন ছাড়াই থাকি, কারণ আমরা যখন ছোটবেলা থেকে বড় হই, না শব্দ শুনতে 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 আমরা মানসিক ভাবে কিন্তু খুব ভেঙে পড়ি। সেজন্য যখন একটু বড় হই, বুঝতে শিখি বা চলাফেরা করে বাইরে ঘর থেকে বের হই, তখন যদি আমরা প্রচুর পরিমাণে বিনোদন সবার মতো আমরাও নিতে পারতাম, তাইলে আমাদের মনের অবস্থাটা কিন্তু ভালো থাকতো। বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে পারতাম, বিনোদনের জন্য আমরা পার্ক গুলাতে ঘুরে বেড়াতে পারতাম, তাইলে আমাদের খুব ভালো লাগতো। এমনি আমরা যখন পড়ালেখা করা শুরু করি, তখন আমরা শুনি যে এই জায়গা আমার জন্য না, এই স্কুলটা আমার জন্য না, এই কর্মক্ষেত্র আমার জন্য না, এই পরিবারটা আমার জন্য না, মানে সবকিছু না শুনি আমরা, হ্যাঁ শুনতে আমাদের খুব কষ্ট হয়, অনেক সংগ্রাম করতে হয়। সে জায়গা থেকে মানসিক ভাবে আমরা অনেকভাবে ভেঙে পড়ি। তো সেই জায়গাগুলোতে যদি বিনোদনটা একটু দেওয়া যায়, তাহলে বিনোদনে মানুষের কিন্তু মনের অবস্থা অনেক পরিবর্তন হয়ে যায়। তো সেই জন্য বলবো যারা বিনোদনের দায়িত্বে আছি, আমরা আমরা চেষ্টা করব আমাদের যে পার্ক বা আমাদের যে স্থাপনাগুলো আছে, এগুলো যেন প্রতিবন্ধী বান্ধব হয়। সব জায়গায় টিকিট আছে ঢুকার সময়, ওইখানে যদি প্রতিবন্ধী মানুষের জন্য একটা ছাড় থাকে, একদম ফ্রি বলবো না, একটা ছাড় থাকে, এবং প্রতিবন্ধী মানুষের জন্য যে সাথে যে মানুষটা যাবে তার জন্য সহ আর কি। কারণ কোনো কিছু কিছু প্রতিবন্ধী মানুষ আছে একা একা চলাফেরা করতে পারে না, তার একজন সহযোগী লাগলো। এখন প্রতিবন্ধী মানুষের জন্য ছাড় আছে, তার সহযোগীর জন্য কোনো ছাড় নাই, তাহলে কোনো মানুষ কিন্তু প্রতিবন্ধী মানুষের সাথে যাবে না। তো সেই জন্য আমরা প্রতিবন্ধীর জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং তার একজন সহযোগী, এই দুজন মানুষের জন্য অন্তত বিশেষ একটা ছাড়ের ব্যবস্থা করব, যেন সেই জায়গাগুলোতে আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে। এবং শিল্পকলা সহ আমাদের যে সাংস্কৃতিক কেন্দ্রগুলো আছে, যেখানে ভর্তি হয়ে মানুষ নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন ধরনের কলা কৌশলের কাজ শিখে, সেই বিষয়গুলোতে যেন আমরা প্রতিবন্ধীদের জন্য একটা কোটা থাকে ভর্তির জন্য, যেন প্রতিবন্ধী ভাই বোনরা ভর্তি দিতে পারে এবং সর্বোচ্চ শিক্ষা ওইখান থেকে নিতে পারে, সে ব্যবস্থা যেন থাকে। এবং খেলাধুলা যে আছে আমাদের, জাতীয় যে খেলাগুলা হয়, ওই খেলাগুলাতে প্রতিবন্ধী মানুষের জন্য ব্যবস্থা থাকা, স্টেডিয়াম গুলোতে প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতার অধিকার থাকা, এই বিষয়গুলো যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিব, যেন আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা আমাদের ভালোবাসার হাত ধরে এগিয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।